60% হিসাবে 9,50,00,000 টাকা রিজার্ভ ভ্যালু নির্ধারণ করে নিলামে তোলা হয়েছে বিভিন্ন সময়ে সংসদ সদস্যদের নামে শুল্ক মুক্তি সুবিধা আনা 31টি ল্যান্ড ক্রুজার। তার সঙ্গে যুক্ত হবে 25% ভ্যাট এবং ট্যাক্স। সব মিলিয়ে এই 31টি গাড়ি থেকেই রাজস্ব আদায় হবে অন্তত 221 কোটি টাকা। এর বাইরে নিলামে তোলা হয়েছে 5টি হেরিয়ার, 13টি হাভাল, 3টি করে স্কয়ার, প্রিমিও এবং নোয়া। এছাড়া একটি করে রয়েছে RAV4 এবং ওসাকা ব্র্যান্ডের গাড়ি। আমরা আশা করছি যে 100 কোটি টাকার বেশি এখান থেকে রাজস্ব আদায় হবে। এখন কত টাকা বিড করবে বা আমরা বিডারের উপর এটা ডিপেন্ড করতেছে। আমার নিলাম পুরোটাই ওপেন প্রক্রিয়া, সবাই এখানে অংশগ্রহণ করতে পারবে। যত টাকা বিড পড়বে তত টাকাই আমরা রাজস্ব খাতে আমাদের অন্তর্ভুক্ত হবে। চট্টগ্রাম বন্দরে কারশেড সহ বিভিন্ন পয়েন্টে বর্তমানে 900-র বেশি আমদানি করা গাড়ি রয়েছে, যেগুলো নানা জটিলতার কারণে আমদানিকারক ছাড় করছেন না। এমনকি মামলার কারণে গাড়িগুলো নিলামও তোলা যাচ্ছিল না। এতে বন্দরের শেডগুলিতে বাড়ছিল গাড়ির জট। শেষ পর্যন্ত চট্টগ্রাম কাস্টম হাউস কঠোরতার মধ্যে নিলাম প্রক্রিয়া শুরু করার পরপরই 31টি গাড়ি জরিমানা দিয়ে আমদানিকারক ছাড় করিয়ে নিয়েছেন। একটা গাড়িতে তো ডিউটি ট্যাক্স অনেক বেশি, এত টাকাটা এখান থেকে দিয়ে সে তার শোরুমে নিয়ে যাবে, এই কারণে লিকুইড ক্রাইসিসের কারণে হতে পারে, যেহেতু এখন বাজারে চাহিদাটা কম হয়তোবা, এই কারণে এখন যেহেতু নিলামে চলে যাচ্ছে, এই কারণে সে এখন বাধ্য হয়ে নিচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ড থেকে অনুমোদন পাওয়ার পর নিলামে তোলা 100টি গাড়ির ইনভেন্টরি শেষ করে অন্তত 50টির ভ্যালু নির্ধারণ করা হয়েছে। তবে বন্দরের খোলা শেডে পড়ে থাকা 300 গাড়ি ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে। এই গাড়িগুলো নিলামের সিদ্ধান্ত না হওয়ায় দেখা দিয়েছে জটিলতা। বন্দরের অভ্যন্তরে 300টা গাড়ি যে নষ্ট হয়ে যাচ্ছে, ওটার দ্রুত কেন ব্যবস্থা করা হচ্ছে না নিষ্পত্তির জন্য, এবং ওটার দ্রুত ব্যবস্থা করলে রাজস্ব অনেক বেশি আহরণ হবে। দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বন্দরে কাজ সেরে পড়ে থাকা 30টি সিমেন্ট মিক্সার মেশিন এবং 10টি ড্রাম ট্রাকও নিলামে বিক্রি করবে কাস্টম হাউস। আর কোনো জটিলতা নয়, মামলাসহ সব ধরনের দীর্ঘসূত্রিতা এড়িয়ে অবশেষে নিলামে উঠছে এখানকার 100 গাড়ি, যার মধ্যে রয়েছে 31 জন সাবেক সংসদ সদস্যের আমদানি করা 31টি প্রাডো ল্যান্ড ক্রুজার। আর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 400 কোটি টাকা। যেহেতু গাড়িগুলো এখনও একেবারে নতুন, চলাচল উপযোগী, আর তাই দ্রুত নিলামে বিক্রি করে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন হবে এমনটি আশা করছেন কাস্টমস কর্মকর্তারা। চট্টগ্রাম বন্দরের কারশেড থেকে কমল দে, সময় সংবাদ।